जीतेगा रे जीतेगा बांग्लादेश जीतेगा जीतेगा रे जीतेगा बांग्लादेश जीतेगा टी-20 বিশ্বকাপ 2024 বাংলাদেশের সুপার 8-এ ওঠার জন্য যতটুক বাধা ছিল নেপালের সাথে 21 রানে জয়যুক্ত হয়ে অর্থাৎ খেলায় উইনার হয়ে সে পথ ক্লিয়ার হয়ে গেছে। এখন বাংলাদেশ সুপার 8-এ চলে গেছে। অর্থাৎ বাংলাদেশের 2024 টি-20 বিশ্বকাপের বিশ্বকাপ জেতার জন্য প্রথম স্টেপের খেলা শেষ করে বাংলাদেশ দ্বিতীয় স্টেপে চলে গেছে। তার কারণ এই দিন কে ভালো খেলেছে কে মন্দ খেলছে আমি এই কথা বলতে আসিনি। আমি আসলে বলতে এসেছি বাংলাদেশের মতন একটা দলেও যে বিশ্বমানের বোলিং থাকতে পারে, একজন বোলিং যে প্রতিপক্ষ যে একাই বিধ্বস্ত করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, থোরকম্পনি উঠে দিতে পারে, ভূমিকম্পর মতন আতঙ্ক সৃষ্টি করে দিতে পারে, বাংলার বুকে যে সেই জাতীয় বোলিং আছে, এই বোলিংটাকে আমরা শুরুতেই নিভে দেওয়ার জন্য বহুত উগ্রবাদী মানুষ অনেক কথা বলেছিলাম। জুনিয়র সাকিব অথবা তানজিম সাকিব, যে কিনা তার বোলিং গতিতে গুলি ছুঁড়ে নেপালের মতো দলকে বিধ্বস্ত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, থরকম্পে তুলে দিয়েছে। একাই টপ অর্ডারের 4 জন ব্যাটিংকে কুপকাত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তাদের জীবন প্রদীপ নিভে দিয়েছে। এক তানজিম সাকিব ওরফে জুনিয়র সাকিব কি করেছে? টি-20-র মতন জায়গায় 4 ওভার বল করে 2টা মেডেন নিয়ে মাত্র অনলি 7 রান দিয়ে 4টি উইকেট তুলে এনেছে। এটা কি চারটেখানিক কথা? এটা কি বাড়ির কাছের কথা? এটা কি সাধারণভাবে কল্পনা করা যায়? এটা কি ভাবা যায় যে বাংলার তরুণ পেসার, বাংলার ইয়ং স্টার, বাংলার ফাস্ট বলের ভরসার প্রতীক তানজিম সাকিব, জুনিয়র সাকিব, যে একাই নেপালের দলকে উড়িয়ে দেছে, ধ্বংস করে দেছে, বিপর্যয় করে দেছে? কিভাবে সম্ভব? টি-20 ক্রিকেটের মতন আসরে, তাও বিশ্ব আসরে, ঘরোয়া লিগ না, আপনার বন্ধুত্ব খেলা না, ফ্রেন্ডশিপ খেলা না, টি-20-র মতো বিশ্ব আসরে বিশ্বকাপে একটা দলকে একজন বোলিং একাই ধসে দিতে পারে, একাই ধ্বংস করে দিতে পারে, একাই বিপর্যয় টেনে দিতে পারে। সেটা বাংলার বুকের তরুণ পেসার তানজিম সাকিব দেখিয়েছে। তানজিম সাকিবের দাপটে নেপালের একজন ব্যাটিং দাঁড়াতে পারেনি। তারা বিরক্ত হয়ে, অস্থির হয়ে তানজিম সাকিবের সঙ্গে তারা তর্কে জড়িয়ে পড়ে। কিন্তু তবু তারা তর্কে জড়িয়ে তানজিম সাকিবকে গতিরোধ করার জন্য চেষ্টা করছে। কিন্তু তারপরেও তানজিম সাকিব থামার পাত্র নয়, থামিনি। সে কী করছে? তার রাইফেলের গুলিতে একের পর এক নেপালের ব্যাটিংদের জীবন কেড়ে নেছে, ধ্বংস করে দেছে, বিপর্যয় করে দেছে। এই উদীয়মান খেলোয়াড়, এই ইয়ংস্টার, এই বাংলার রত্ন, এই বাংলার জান, এই বাংলার ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের ভরসার প্রতীক তানজিম সাকিবকে ধ্বংস করার জন্য সে যখন প্রথম খেলায় আসে, কিছু উগ্রবাদী লোক বিভিন্নভাবে ইসলামের সাথে বেশি রিলেটেড, নারীবাদী বলে, নারী সে দেখতে পান না, নারী বিদ্বেষী বলে বিভিন্নভাবে এই রত্নকে, এই বাংলার ক্রিকেট ও সুপারস্টারকে, বাংলার ফাস্ট বোলিং সুপারস্টারকে, বাংলার রত্নকে, বাংলার গর্বকে ধ্বংস করার জন্য বিভিন্ন লোক, বিভিন্ন উগ্রবাদী লোক এর বিপক্ষে লেগে গিয়েছিল। দেই তানজিম সাকিব এ নারী বিদ্বেষী, এ মেয়েদের দেখতে পারে না, মেয়েদের স্বাধীন চিন্তাকে সে শ্রদ্ধা করে না, মেয়েদেরকে সে ঘরের মধ্যে লুকিয়ে রাখতে চায়। এ আপনার হুজুর মোনা লোক, এই রকম লোক বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারে না। বাংলাদেশের জাতীয় দল থেকে তানজিম সাকিবকে বয়কট করা হোক। কিন্তু আমরা যদি সেই সময় এই কিছু উগ্রবাদী মানুষের কথা শুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের মতন একজন রত্নকে, জুনিয়র সাকিবের মতন একজন রত্নকে, বাংলার গৌরবকে, বাংলাদেশ ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের গর্বকে, যে একাই বিপক্ষ দলকে বিধ্বস্ত করে দিতে পারে, সেই বোলিংকে যদি আমরা শুরুতেই গুড়ার থেকে তুলে দিতাম, তাহলে কি আমরা আজকে এই বিশ্বমানের একজন বোলিং পাতাম? তানজিম সাকিব পাতাম? আমরা তাহলে কি এই জুনিয়র সাকিব পাতাম, যার দ্বারা বাংলার ক্রিকেট আজকে আলোয় আলোকিত হয়েছে? আপনি চিন্তা করেন, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট, তারা দলের জন্য এরকম অবদান রাখতেছে, যেটা বাংলাদেশের দলের কোনো ব্যাটিং সে পারফরমেন্স দেখাতে পারতেছে না। প্রত্যেকটি ম্যাচই বাংলাদেশ এই যে সুপার 8-এ যাওয়ার পিছনে বাংলাদেশের বেশি আপনার ফাস্ট বোলিংদের অবদান সবচাইতে বেশি। প্রত্যেকটি ম্যাচেই এই ফাস্ট বোলিংরা
অল্প রানে আপনার প্রতিপক্ষ দলকে আটকে রাখতেছে, বেঁধে রাখতেছে, প্যাকেট করে ফেলতেছে। কিন্তু বেডিংরা একটা বেডিংও তার যথাযথ কাজ করতে পারতেছে না, যথাযথ ভূমিকা পালন করতে পারতেছে না, যথাযথ ধারাবাহিকতা নেই। আপনি চিন্তা করেন নেপালের মতন একটা লেরা দল, একটা পিসি দল, একটা ছোট দল, একটা আনারি দল, তাদের সাথে আমরা রান করি মাত্র 106 রান। এটা কি কোনো আমাদের বাংলাদেশের সঙ্গে যায়? তাহলে কি আমরা কি নেপালকে ভাববো ক্রিকেটের পরাশক্তি, আর আমরা কি ভাববো বাংলাদেশ ক্রিকেটের দুর্বল শক্তি? নইলে নেপালের মতন একটা দলের সঙ্গে বাংলাদেশের বেডিং লাইফ আপ তারা কত করে 106 রান করে। এটা কি বাংলাদেশের মতন একটা দলের সঙ্গে যায়? আর 106 রান করে কোনো দল কি টি-20তে জিততে পারে? কোনো দল কি টি-20তে ভরসা রাখতে পারে যে 106 রান করে আমরা জিতবো? তাহলে এখানে কি, এখানে যদি বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী না হতো, বোলিং ডিপার্টমেন্ট যদি আক্রমণাত্মক না হতো, বোলিং ডিপার্টমেন্ট যদি সুন্দর করে বল না করতো, তাহলে কি আমরা নেপালের সাথে এই খেলাটায় জয়যুক্ত করতে পারতাম? কোনো সময়ই জয়যুক্ত করতে পারতাম না। অতএব এই খেলাটায় এই যে আমরা নেপালের সাথে জয়যুক্ত হয়ে সুপার 8 নিশ্চিত করেছি, আমাদের পথ মসৃণ, আমাদের কোনো বাধা নেই, আমরা নিঃসন্দেহে সুপার 8-এ চলে গেছি এই নেপালের সাথে খেলা জয়যুক্ত করে। তার মানে কি এটা সম্ভব হয়েছে কিসের জন্য? এই ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের জন্য, বিশেষ করে তানজিম সাকিব ওরফে জুনিয়র সাকিব, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার, তার জন্যই সম্ভব হয়েছে। এই ম্যাচে আমি 100% কৃতিত্ব দেবো বোলিংদের। বোলিংরা যেভাবে তাদেরকে প্যাকেট করে ফেলছে, আটকে ফেলছে, গতিরোধ করে ফেলছে, ধ্বংস করে দিয়েছে, ভূমিকম্পর মতো থরকম্প তাদের মধ্যে তৈরি করে দিয়েছে, যার কারণেই তারা এই খেলায় জিততে পারেনি, তার কারণে এই খেলা তারা পরাজিত হয়েছে। এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের কারণেই সম্ভব হয়েছে। তানজিম সাকিব ইজ গ্রেট, তানজিম সাকিবের বোলের গতি ইজ গ্রেট, তানজিম সাকিব ইজ উইনার প্লেয়ার অফ বাংলাদেশ, তানজিম সাকিব বাংলার গর্ব, তানজিম সাকিব ইজ বাংলাদেশের রত্ন, তানজিম সাকিব ইজ বাংলাদেশের অহংকার, যার বোলিংয়ের দাপটে পরাস্ত হয়ে খেলার থেকে পরাজিত বাধ্যবরণ করেছে নেপাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।